এত গরমের মধ্যে বসে বসে লেকচার শোনা, লেকচার দেওয়াও নো গ্রেট, লেকচার শোনাও নাথিং গ্রেট, কিন্তু এনিওয়ে দিস ইজ সামথিং ভেরি এসেনশিয়াল. As human beings, when we are born, the first things our parents teach us is how to read and write, যেটা আমরা লিটারেসি বলি. Okay, this is not working. Oh, I have to keep this. Okay. So from the moment we are born, আমরা আমাদের মা বাবারা মানে হাঁটা চলা চালু করার আগেই হাতে লেখা চালু করে দেয়, ABCD 1 2 3 4 এটসেট্রা. ডায়াপার পড়ছে, বাচ্চা 1 2 3 4 বলছে, রাইট? কিন্তু what happens is we all learn, we go to school, we learn, read, write, everything. How much of life do we actually learn? School-এ কিছু শেখানো হয় না, right? Do we learn how to manage the money that we get? I work with schools, I see children যারা বলে আমার মা টাকা দেয় না, বাবা টাকা দেয় না, আমার অমুক টাকার ফোন চাই, আমাকে 10টা জামা দিল না পুজোতে. But the child, সে বাচ্চাটা জানেই না যে মা বাবা কত কষ্ট করে যেটা করছে. We don't, আমরা বাচ্চাদের জানাই না যে কত কষ্ট করে আমরা মানে ওদেরকে বড় করছি বা কিভাবে finance is managed at home. বাচ্চারা তো ঠিক আছে জানে না, ফিনান্সিয়াল লিটারেসি বলে কিছু আমরা শেখাই না. So my purpose here today is definitely finance for the elderly. That is my half the focus. But half my talk will be on some basic financial literacy. I can talk very complicated, কিন্তু আমার হাজবেন্ড সবসময় আমাকে একটা কথা বলতো যে যেটা বলবে an 8-year-old child সে বুঝতে পারার মতো অত সিম্পল করে বলতে হবে. কমপ্লিকেটেড তো যে কেউ করতে পারে, কিন্তু সিম্পলি বা যে কেউ বুঝতে পারে সেইভাবে বলা very important. So half will be on financial well-being, the other half will be on a little bit about money, right? So আমি যখন সকালে প্রেজেন্টেশন বানাতে বসলাম, I was wondering আমি কি কি দেব এটাতে. The subject is so vast, so I have tried to give some basics. So financial well-being and mental well-being go together. সবাই এটা মানে? টাকা না থাকলে মাথা খারাপ হয় কি না? রাইট? টাকা শেষ হয়ে গেলে মাসে 20 তারিখ হয়ে গেছে, টাকা শেষ. 20 তারিখ থেকে 30th অবধি কিভাবে টানবে সবাই জানে, আমিও জানি. প্লিজ ডোন্ট থিঙ্ক দ্যাট আমি ওটা জানি না, আমিও জানি ওটা. সো আজকের সেশনে হোয়াট আর দি অবজেক্টিভস, ওইটা পড়তে হবে না, আমি বলে দেবো. ওকে, রেকগনাইজ অ্যান্ড রিডিউস দ্য রিস্ক of elder financial exploitation. আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে জাস্ট একটু ফোনে নোট করে রাখবেন, টুয়ার্ডস দ্য সেশনের শেষে আমি ওটা অ্যাড্রেস করে নেব. রাইট? আইডেন্টিটি থেফট, গার্ড এগেইনস্ট আইডেন্টিটি থেফট. আপনারা সবাই জানেন আধার কার্ড কিভাবে মিসইউজ হচ্ছে, রাইট? So plan for unexpected loss of the ability to manage your finances. যখন বয়স হয় আমাদের মা বাবারা হোক বা দাদু দিদারা, for the younger people, বয়স হয়ে গেলে ওরা নিজের not only নিজের লাইফ, নিজের ডে টু ডে লাইফও পারে না, and নিজের টাকা পয়সাও ম্যানেজ করতে পারে না. and মানে যারা বয়স্ক তারা ভেরি রেগুলারলি চিট হয়ে যায়. কেউ রিলেটিভ হয়, কেউ অনেক সময় নিজের ছেলে মেয়েরা হয়, ওরা ওদেরকে চিট করে, ওদের টাকা পয়সা নিয়ে যায়. তারপরে এমার্জেন্সি এলে তখন টাকা পয়সা নেই, এটাও একটা বিরাট বড় প্রবলেম, রাইট? ওকে, আদার মানে কি আমাদের কি কি রিসোর্সেস হতে পারে যেটাতে আমরা মনিটারি মানি ম্যানেজ করতে পারবো, আর সাপোজ বাই এনি চান্স কোনো ফ্রড হয় তাহলে আমাদের কি করতে হবে. So what is, যখন আমরা বলি what is fraud, okay, what is fraud, especially for elder people, এটা সবাই everybody will. Binsi, how much time do I have? 1 hour? Only half an hour? Oh, then I'll have to run. Okay, so what is elder financial exploitation? This is nothing but, it's very clear, সবাই জানে that যারা বয়স্ক তারা খুব তাড়াতাড়ি বিশ্বাস করে ফেলে. ওকে, আইদার খুব বিশ্বাস করবে অর একদম বিশ্বাস করবে না.
রাইট, উই অল হ্যাভ কোনো একটা দাদু দিদা কেউ আছে যে সবাইকে বিশ্বাস করে ফেলবে, আর কেউ আছে যে কাউকে বিশ্বাস করে না, রাইট? সো দিস পিপল আর অটোমেটিক্যালি অ্যাট রিস্ক। কেন? ওরা ওদের নিজের ব্যাপারগুলো ম্যানেজ করতে পারে না। So, it is not that financial exploitation বা fraud only বয়স্কদের সাথে হয়, প্রত্যেক জনের সাথে হয়। and এটা please don't think that এটা শুধু গরিব মানুষের সাথে হয়। এটা whether it can be somebody যাদের crores and crores আছে আর ওরা ওদেরও exploitation হয়, আর যাদের কম আছে তাদের তো হয়ই। সো আমরা ভাবি ও যাদের অনেক টাকা পয়সা আছে ওদের ফ্রড হয় না, হয়, সবার সাথে হয়। ফর এক্সাম্পল, কেন আমরা বলি দ্যাট ওল্ডার অ্যাডাল্টস ওরা কেন অ্যাট রিস্ক? বিকজ ওদের হয়তো টাকা পয়সা জমানো আছে বা ওদের রেগুলার ইনকাম আছে, অনেকজনের পেনশন হয়, ওরা খুব, যেটা আমি আগে বললাম, খুব ভালো, যেটা আমরা বলি নিরীহ মানুষ, রাইট? খুব বিশ্বাস করে ফেলে, বা কেউ মারা গেছে ফ্যামিলিতে, স্পাউস কেউ হাজবেন্ড বা ওয়াইফ মারা গেছে, আর সেই ওই দুঃখতে ও ঠিক মতো ম্যানেজ করতে পারে না, ওকে? বা কেউ মনে করুন ওদেরকে এক্সপ্লয়েট করলেও ওরা জানাতে চায় না, লজ্জাতে, আমি ঠকে গেলাম। অনেক সময় মানুষ ঠকে যায় কিন্তু কাউকে বলে না, লজ্জাতে। ওরা ডিপেন্ডেন্ট, যারা কেউ সাপোর্ট করছে ওদের উপরে ওরা ডিপেন্ডেন্ট। বা কেউ হয়তো ওদেরকে হেল্প করছে, সে চিট করছে কিন্তু বলতে পারছে না যে যদি আমাকে আর হেল্প করতে স্টপ করে দেয়, বা ওরা ভয় পায়। ভয় কিন্তু একটা খুব বড় ব্যাপার, we will talk more about the ভয়। বা ওরা পারে না, ওদের কগনিটিভ ফাংশন গুলো ডিক্লাইন করছে আর ওরা পারে না, রাইট? সো ফিনান্সিয়াল এক্সপ্লয়টেশনের কিছু এক্সাম্পলস আছে। অনেক সময় যারা দেখাশোনা করছে তারাই এক্সপ্লয়েট করছে, অনেক সময় পাওয়ার অফ অ্যাটর্নি নিয়ে নেয় আর তারপরে যা তা করছে। এটা ফ্যামিলি মেম্বার্সই ইউজুয়ালি করে, বা সামটাইমস এজেন্টস এটসেট্রা, ওকে? ফ্যামিলি মেম্বার্স প্রপার্টি, ওকে, আমার নামে লিখে দাও, সব সময়, মানে when they keep insisting that আমার নামে করো, আমার নামে করো, that mother gets so fed up, she writes it off, and তারপরে যাতা গন্ডগোল, ওকে দেখবে না বা বার করে দেবে, এটসেট্রা। ইনভেস্টমেন্ট ফ্রড আর স্ক্যাম, সবাই দুপুরবেলা হয়ে গেলে এভরিবডি গেটস আ কল অন দ্য মোবাইল, নো, আমি অমুক মার্কেটিং করছি, অমুক মার্কেটিং করছি, সবাই, রাইট? দোজ আর অল ফ্রড কলস। আপনি কি ট্রেডিং করেন, আপনি কি ইনভেস্ট করেন, আপনি কি এ করেন ওই করেন, ভেরি রেগুলারলি এভরিবডি দুপুরবেলা হয়ে গেলে, ওই ঘুমানোর সময় হয়ে গেলে এই কলগুলো স্টার্ট হয়ে যায়। So those are usually scam calls. Lottery and sweepstakes. Lottery calls এটা বয়স্কদের খুব আসে, আর ওরা বিশ্বাস করতে পারে না সত্যি সত্যি ওরা যে যারা ফোনে বলছে ওটা ফ্রড। আমার একটা মেসোমশাই চিফ ইঞ্জিনিয়ার সামথিং সামথিং আমাকে ফোন করে জিজ্ঞেস করছে, কেউ আমাকে বলেছে that they will give me some 7 lakhs or 10 lakhs if I pay 50,000। ঠিক, আমি কিছুতেই আমার মেসোমশাইকে কনভিন্স করতে পারছি না কি এটা ফ্রড আছে। উনি বলছে না না, ওরা খুব ভালোভাবে বলছে, খুব ভালোভাবে এক্সপ্লেন করছে। আমার মেসোমশাইকে আমি বুঝাতে পারছি না এটা ওদের কাজ, এটা ফ্রড, রাইট? সো অনেক সময় এল্ডাররা গিয়ে দিয়ে দেয় যে আপনি 5,000 টাকা দিন, আপনার টাকাটা 15,000 হয়ে যাবে বা বেশি, যেটা আমরা গ্যাম্বলিং এ ইউজ করি। যদি আমি 100 টাকা দিই, যদি আমি 5,000 টাকা পাই, রাইট? কিন্তু গ্যাম্বলিং এ কেউ রিচ হয়েছে শুনেছো? কেউ বড় লোক হয়েছে? ওই কি বলে, সাট্টাতে হয়েছে, যারা সাট্টা চালায় ওরা কিন্তু বড় লোক হয়েছে। ওকে, সামটাইমস খুব ভালোভাবে যারা বয়স্ক তাদেরকে খুব মিষ্টি ভাবে এসে কথা বলে বা খুব আদর করে এটসেট্রা ওদেরকে স্ক্যাম করে, এটা ভেরি কমন কিন্তু, রাইট? এই রোম্যান্স ও চ্যারিটি স্ক্যাম এটা কিন্তু অ্যাব্রড অনেক হয়, আমেরিকাতে, বাইরে আমেরিকা বা ইউরোপে যারা একা থাকে ওদেরকে এসে ওই রোম্যান্টিক এতে যাদের টাকা পয়সা আছে তারা, এই স্ক্যামটা খুব কমন।
তারপরে টেলিমার্কেটিং আমি যেটা এক্ষুনি বললাম ওইগুলো স্ক্যাম হয়। সো টেলিফোন, কম্পিউটার, ইন্টারনেট স্ক্যাম, আইডেন্টিটি থেফট, আমরা আধার কার্ড দিয়ে দিই, রাইট? এখন ভোডাফোন বা জিওতে গিয়ে চেক করলে প্রত্যেক জনের ফোন নামে কিন্তু 8টা 10টা করে ফোন থাকবে। ওখানে কোনো ফ্রড হলে তখন যার আধার কার্ড দেওয়া আছে ওদেরকে এসে ধরবে। আমরা কিছু করতে পারছি না। ওকে, আমরা জানতাম না যে ইনিশিয়ালি যখন আধার কার্ড এলো দ্যাট আধার কার্ড দিলে এইসব হতে পারে, তোমার হয়ে অন্য কেউ ক্রাইম করতে পারে। সিম্পল, আজকে আমার ড্রাইভার বলছিল উবার অনেক চিন্তাই হচ্ছে। উবার ওরা কি করে চুরি করা ফোন থেকে উবার বা হোয়াট এভার বুক করবে, ট্রিপ বুক করবে, তারপরে ওরা এসে গাড়ি ছিনতাই করে। চুরি করা ফোন তো ধরবে তাহলে কাকে? যার নাম্বার আছে। সো আপনাদের যদি এটা খুব বি ভেরি কেয়ারফুল, একটু গিয়ে চেক করবেন আপনার নামে কটা নাম্বার রেজিস্টার্ড আছে আপনার প্যান বা আধার কার্ড দিয়ে। এটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কন্ট্রাক্টর ফ্রড আর হোম ইমপ্রুভমেন্ট, অনেক সময় when you old people একটুখানি কাজ করানোর জন্য মিস্ত্রি ডাকে, সে মিস্ত্রি ঠিক টুপি পরিয়ে চলে যায়, এটাও হয়। Now fraud can happen from two people, একটা নিজের লোক আর সেকেন্ড ওয়ালা বাইরের লোক। সো নিজের লোক ফ্যামিলি মেম্বার্স, আশেপাশে বাড়ির পাশের বাড়ির ছেলে এটসেট্রা, পাওয়ার অফ অ্যাটর্নি কেউ, and financial advisors. Strangers, এক্ষুনি আমি বললাম টেলিফোন আর মেল স্ক্যাম। যখন কোনো নাম্বার আপনি চিনেন না সে নাম্বারটা তুলবেন না, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বয়স্কদের জন্য আরো বেশি। ইয়াং পিপল তোমরা তো অনেক কিছু করো, সো ইট ইজ ডিফারেন্ট, বাট প্লিজ বি কেয়ারফুল। দ্য মোমেন্ট কোনো মার্কেটিং স্ক্যাম হলে কাট দ্য কল, সেখানে কথা একদম বলবে না। মেডিকেল স্ক্যাম, ওকে, অমুক জায়গা থেকে মেডিসিন পাবো বা এটা, দিস ইজ অলসো ভেরি কমন। তারপরে এটা বলে না কেন বয়স্করা যে আমরা ঠকে গেছি? এক তো এম্বারাসমেন্ট, লজ্জা, কোনো ফ্যামিলির লোকজন ওদেরকে ঠকিয়েছে তো তাকে ওরা এম্বারাস করতে চায় না, ও নিজের লোক আছে আমি কি করে বলবো। সামটাইমস যারা ওদেরকে হেল্প করে আমি যদি রিপোর্ট করি তাহলে ওই হেল্পটা স্টপ হয়ে যাবে। ডিনায়াল, সেলফ ব্লেম, ল্যাক অফ অ্যাওয়ারনেস। আইডেন্টিটি থেফট আমি জাস্ট এখনই বললাম, আধার কার্ড অর ভোটার কার্ডে হয় না, বেসিক্যালি আধার কার্ডে হয়, রাইট? অনলাইন ফ্রড, অনলাইন কোনো ওয়েবসাইটে নিজের ডিটেলস দিতে গেলে সাপোজ ওই ওয়েবসাইট ফলস হয়, প্রত্যেকটা কোম্পানির কিন্তু ফলস ওয়েবসাইট হয়, প্রত্যেকটা ব্যাংকের আছে, প্রত্যেকটা কোম্পানির আছে। ওকে, সো যখন কোনো অ্যাপ ডাউনলোড করো যেটা দরকার নেই, ডোন্ট ডাউনলোড দি অ্যাপস। অ্যাপটা কিন্তু খুব ডেঞ্জারাস জিনিস, ওটা কোনো ভুলভাল অ্যাপ থাকলে যত ব্যাংকিং ডিটেলস আছে সব চলে যাবে। Very 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 important. So don't download apps that you don't need. এটা খুব ইম্পর্টেন্ট। অনলাইন ফ্রড, ইনভেস্টমেন্ট ফ্রড, নর্মালি ইনভেস্টমেন্ট ফ্রড তোমার, আচ্ছা আই ওয়ান্ট টু নো কজন সারদা স্কিমে কজন টাকা গেছে, কজনের এখানে কজনের টাকা গেছে বা যাদের টাকা গেছে তাদেরকে চিনো? 90% লোকেদের সারদা বা হোয়াট ওয়াজ দ্যাট আদার ওয়ান, সাহারাতে কজনের গেছে? আমার বাড়ির ওয়ান অফ মানে একটা কাজের মেয়ে, ও সাহারা থেকে টাকা পেলো আর ও রিইনভেস্ট করে দিল, কেন? এজেন্ট ওকে বলেছে আরো টাকা পাবে। আমি ওকে অনেকবার বললাম তুমি টাকা নিয়ে রাখো, এটা কিন্তু চলবে না। না মেম সাহেব আমি 50,000 টাকা পাবো বলে ও 30,000 রুপিস দিয়ে দিয়েছে, ফিনিশড। সে তো আর কোনোদিন দেখবে না। তো এখনো আমাকে বলে যে আমার লজ্জা লাগে আপনার সাথে কথা বলতে, আই ডিড নট লিসেন টু ইউ। সো দিস ইজ ভেরি ভেরি কমন।
ওই যারা যা বেশি ইন্টারেস্ট, ব্যাংকের থেকে বেশি ইন্টারেস্ট বা ব্যাংকের থেকে ডাবল ইন্টারেস্ট দিয়ে কেউ যদি আপনার টাকা নিয়ে যাচ্ছে, গ্যারেন্টি যে ওই টাকা আপনি দেখবেন না, এটা গ্যারেন্টি। ওকে, হ্যাঁ, উই থিঙ্ক আরে বাপরে, ইউ উইল টেক সাম, মেনি পিপল যারা লোন নিয়ে এরকম দিয়ে দেয় বেশি ইন্টারেস্ট পাওয়ার জন্য, ইন্টারেস্টে গেল, এটাও গেল, 6 মাস ইন্টারেস্ট পাবে, 6 মাস 1 বছর পাবে, টাকা প্রিন্সিপাল কিন্তু কোনোদিন পাবে না। এখন লেটেস্ট একটা হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভয়েস ক্লোনিং। আপনার ছেলে মেয়ে বা আপনারই মানে ভয়েসটাকে রেপ্লিকেট করে আপনার লোক কাছের লোকজনকে ফোন করে ওরা বলতে পারে যে আমাকে টাকা পাঠাও। আজকাল তো জিপে বিকাম ভেরি ইজি, তো আমাকে 1000 রুপিস, 5000 রুপিস পাঠাও, 10,000 রুপিস পাঠাও, ভেরি ভেরি কমন। যদি মনে করুন অ্যান এল্ডার পার্সন তার ছেলের ভয়েসে যদি ও ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স চায়, ও ঠিক করে দেবে যেটা দরকার, রাইট? র্যানসম কল, এই ওই আওয়াজটা ক্লোন করে। দিস ইজ লেটেস্ট কাইন্ড অফ স্টাইল। সাম ইনভেস্টমেন্ট ফ্রড, একটা হচ্ছে রিটায়ারমেন্ট প্ল্যানিং। রিটায়ারমেন্টের কাছাকাছি ইউ উইল সি অনেকজন আসবে, আপনি এখানে ইনভেস্ট করুন, ওইখানে ইনভেস্ট করুন, এটা পেলে বেটার রিটার্ন, এটা পেলে বেটার ইন্টারেস্ট এটসেট্রা। এটা খুব অনেক ভেরি ভেরি কমন। বাট ইফ ইউ ট্রাস্ট দেম, ইফ ইট ইজ নট এ ব্যাংক, যদি ওটা ব্যাংক বা গভর্নমেন্ট রেজিস্টার্ড ইনস্টিটিউশন না থাকলে, ছোটখাটো কোম্পানি থাকলে, এভরিবডি, আপনারা সবাই শুনেছেন রিটায়ারমেন্ট টাকা দিয়েছে আর ওটা হাওয়া। সো প্লিজ বি ভেরি কেয়ারফুল। যত বেশি রিস্ক নেবেন অত বেশি রিটার্ন, যত রিস্ক নেবেন তাহলে টাকা পুরো চলে যাওয়ার ভেরি হাই চান্স। ইন্স্যুরেন্স অ্যাজ ইনভেস্টমেন্ট, এটা খুব আসে, ভেরি ভেরি কমন দ্যাট ইন্স্যুরেন্স স্কিমকে ইনভেস্টমেন্ট হিসাবে ওরা বলে। সো দেখবে যে পরে দেখবে ওটা ইন্স্যুরেন্স, যেভাবে আমরা রিটার্ন এক্সপেক্ট করেছি ওটা আসেনি, এটাকে মিসসেলিং ব্যাংক অনেক এটা করে। Internet fraud, fake websites, আমি অলরেডি বলেছি, and annuity fraud is again from it's a kind of an insurance thing. Sahara, Sharada, everybody, সবাই আচ্ছা, how many people, hello, how many people make daily investments, ডেইলি ইনভেস্টমেন্ট, উইকলি ইনভেস্টমেন্ট কেউ করে? 50 টাকা, 100 টাকা, নোবডি। কিন্তু গ্রামে সবাই করে, 10 টাকা, 5 টাকা, হোয়াট এভার ইট ইস, 50 টাকা বা 100 টাকা, এটা অনেকজন করে। কিন্তু সেই টাকাটা সত্যি কজনের ফেরত আসে? কেন? ওই যে ব্যাংক বা পোস্ট অফিসে যেতে ইচ্ছা করছে না, ইজি কেউ এসে টাকা নিয়ে যাচ্ছে, তার কোনো হিসাব আছে? কিছু নেই। এইগুলোতে বেশি যারা বয়স্ক তারা ফেসে যায় অনেক বেশি। অনেক সময় ফ্রডস্টার্স ব্যাংক থেকে আসছে বলে আপনার কাছে আসবে, এই অ্যাকাউন্ট খুলুন, ওই অ্যাকাউন্ট খুলুন, এই ইন্স্যুরেন্স কিনুন। সো প্লিজ মেক শিওর আপনার ব্যাংকে গিয়ে খুঁজবেন। কোনো যে বাড়িতে আপনি না ডেকে যদি কেউ বাড়িতে এসে আপনাকে কিছু যদি বিক্রি করতে বা ইনভেস্টমেন্ট করাতে চেয়েছে, প্লিজ বি শিওর 100% ওটা ফ্রড। নিজের ব্যাংকে যাবেন, চেক করবেন, only then make investments. Do not, those who come home and ask for investments, never ever do that, right? Okay, never share, এটা তো পুলিশও বলে, never share OTP, whoever it is, OTP, passwords, username, account number, কোনোদিন, no matter how convincing, কত বললেও কোনোদিন OTP ইয়ে করবেন না। অনেক সময় দেখবেন আপনার অ্যাকাউন্টে 5,000 টাকা এসে গেছে, বাই মিস্টেক কেউ ফোন করবে, বলবে দ্যাট বাই মিস্টেক আপনার অ্যাকাউন্টে এত টাকা গেছে, তো আপনি প্লিজ এই ওটিপিটা বলুন টাকাটা তুলে নেওয়ার জন্য। দ্য মোমেন্ট ইউ সে ওটিপি, আপনার ব্যাংক অ্যাকাউন্টে যত আছে সব চলে যাবে। ওকে, this is most common nowadays. Okay, online shopping, please be very careful.
যাদের ক্রেডিট কার্ড আছে অনলাইন কিনতে হবে, ক্রেডিট কার্ড দিয়ে কিনবেন, এটিএম বা ডেবিট কার্ড দিয়ে অনলাইন শপিং করবেন না, একদম করবেন না। যে অ্যাকাউন্টে জিপে, সবাই জিপে আছে, এভরিবডি হ্যাজ জিপে, রাইট? যে অ্যাকাউন্টে জিপে আছে ওই অ্যাকাউন্টে মিনিমাম টাকা রাখবে। জিপে তো আমরা নর্মালি খরচা, রেগুলার খরচার জন্য, মেন ব্যাংক অ্যাকাউন্টে কোনোদিন জিপে রাখবে না। জিপের জন্য একটা আলাদা অ্যাকাউন্ট, কি 5,000 10,000 হোয়াট এভার নিজের ক্ষমতা মতো স্পেন্ড করার টাকা, মেন টাকা রাখবেন না জিপে অ্যাকাউন্টে। মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন মানে ওটিপি প্লাস পাসওয়ার্ড, ওই রকম পার্সোনাল ইনফরমেশন কোনোদিন স্ট্রেঞ্জার্স মানে যাদেরকে চিনেন না তাদের কাছে বলবেন না, যে আপনি পেনশন পান কি না বা কি করছেন, নেভার ডু দিস। ফোনে কোনোদিন 10 টাকা 5 টাকা ওই চ্যারিটির জন্য দেবেন না ফোনে, নেভার ডু এনি অফ ইট। Okay, note দিয়ে দিন, that is okay, but never give charity on the phone because it will be a scam, right? And remember, banks বা financial institutions কোনোদিন আপনার ওটিপি বা পাসওয়ার্ড চাইবে না। যদি ডাউট হয় প্লিজ গো টু দ্য ব্যাংক, ব্যাংকে যাবেন and then you will find out directly to the bank, never phone করলে it may go to the wrong sites. ফ্যামিলি অ্যান্ড রিলেটিভস, প্রপার্টি ফ্রড হয়, জুয়েলারি ফ্রড হয়, ওকে? একটা বিয়েতে পরবো নিয়ে যায়, সে নেকলেসটা আর ফেরত আসে না, ভেরি কমন উইথ ওল্ড পিপল। মানি অ্যান্ড ইন্স্যুরেন্স ফ্রড, অনেকজন আছে যাদের মনে করো মায়ের ইন্স্যুরেন্স আছে, এটা আমি কিন্তু অনেক দেখেছি, মায়ের ইন্স্যুরেন্স আছে আর ওই ইন্স্যুরেন্সটা তুলে নিচ্ছে ছেলে কিছু ফর্ম টর্ম সই করে। Suppose there is dementia, আমরা এখানে elder care and dementia, suppose there is dementia, যখন dementia ধরা পড়বে যার হোক, financial matters এর discussion definitely করতে হবে। সত্যি বলতে গেলে আমাদের চয়েস নেই, কেউ একজনকে ট্রাস্ট করতেই হবে, ওটাতে অ্যাকচুয়ালি চয়েস নেই, আনফর্চুনেটলি কেউ একজনকে ট্রাস্ট করতে হবে। অ্যান্ড মেক শিওর ছোট নিজের সব ডেইলি যে ফিনান্সিয়াল ম্যাটার্সগুলো নিজে হ্যান্ডেল করুন, যখন বড়গুলো যেমন বিল পে করা বা ইন্স্যুরেন্স পে করা বা ব্যাংকিং পারবেন না, তখন প্লিজ এনশিওর ওটা কাউকে ওটা এন্ট্রাস্ট করে দেবেন। ওকে, পাওয়ার অফ অ্যাটর্নি হয়তো ইজ দ্য ওনলি সলিউশন ফর ডিমেনশিয়া। তো পাওয়ার অফ অ্যাটর্নি যখন দিচ্ছে ইররিভোকেবল দেবেন না, পাওয়ার অফ অ্যাটর্নি তুলে দেওয়ার মতন নেবে। তো যদি কেউ চিট করছে বা করেছে তো ওই পাওয়ার অফ অ্যাটর্নি ফেরত নেওয়ার মতো পাওয়ার অফ অ্যাটর্নি করবেন, ভেরি ইম্পর্টেন্ট। ইররিভোকেবল পাওয়ার অফ অ্যাটর্নি করবেন না, রিভোকেবল করবেন, বা টাইম বাউন্ড, যে এতদিন অবধি পাওয়ার অফ অ্যাটর্নি ভ্যালিড, পরের বছরে আবার করুন, দ্যাট ক্যান বি ডান। উইল, ওকে, মেক আ উইল। সবার বাড়িতে শুনেছেন বাপ দাদার প্রপার্টি জয়েন্টে এখনো আছে, আর কারো কিছু ইউ মে হ্যাভ ক্রোজ ওয়ার্থ প্রপার্টি কিন্তু হাতে কিছু নেই, কেন? ওরা উইদাউট উইল গেছে। যদি উইল না বানান, যদি উইল না বানাও পরে ছেলে মেয়েদের প্রবলেম হবে। সো উইল বানিয়ে রেজিস্টার করা ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। ওকে, সো আজকাল উইল বানানো ভীষণ সিম্পল আছে, 500 টাকাও বিল হয়ে যায়, ওটা রেজিস্টার করে নেবে, হোয়াট এভার ইট ইজ, যাই হোক। ইভেন ইফ ইউ হ্যাভ অনলি 50,000 রুপিস, সেই 50,000 রুপিসের জন্য যেন পরে ঝগড়া না হয়, বা শুধু ছেলে নিয়ে নিয়েছে মেয়েকে কিছু দেয়নি, এটা তো অনেক হয়, ভেরি ভেরি কমন। লিভিং উইল, লিভিং উইল এটা একটা নতুন কনসেপ্ট আছে, যে সাপোজ কালকে আমার কোনো অসুখ হলো, আমি কোমাতে আছি, তো আমি আগে থেকে বলে দেবো যে আমি যদি 5 দিন হোয়াট এভার, আমি জাস্ট 5 এক্সাম্পল বললাম, 5 দিনের বেশি আমাকে কোমাতে রাখবেন না, তারপরে মেশিনগুলো তুলে দেবে, বা আমাকে 10 দিনের বেশি হসপিটালে রাখবেন না, বা আমাকে 5 লাখের বেশি আমার উপরে হসপিটালে খরচা করবে না। These kind of things can be written, যে টার্মিনাল ইলনেস কিছু হলে তাহলে এই যে ফ্যামিলি পুরো বিকারি হয়ে যাবে না ট্রিটমেন্ট করতে করতে।
এটা খুব দরকার, এটা উইলে লেখা থাকলে ওটা ইমপ্লিমেন্ট করতে ভেরি কনভিনিয়েন্ট। অনেক সময় আমাদের যারা বয়স্ক ওরা দে গেট অ্যাডমিটেড ইন হসপিটাল অ্যান্ড ছেলেমেয়েরা ডোন্ট নো যে কখন বলবো যে স্টপ। আমার একটা বন্ধুর মা হসপিটালে অ্যাডমিটার আছে, ডেইলি ডায়ালিসিস করছে, ডেইলি লাংসের থেকে জল বার করছে। কেন? হসপিটাল জানে ইন্স্যুরেন্স আছে, তো ওটা চালিয়ে যাচ্ছে। ডেইলি ডায়ালিসিসে কেউ থাকতে পারবে? যতদিন ইন্স্যুরেন্স চলছে চলছে, তারপরে ওরা বলবে আর নেই। সো এইসব আগে থেকে বলে বা কথা বলে রাখলে পরে ওটা ভীষণ ফ্যামিলির জন্য ভীষণ সুবিধা হবে। প্রপার্টি যদি কাউকে গিফট করে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অনেক সময় ছেলের নামে প্রপার্টি লিখে দিয়েছে, ছেলে আর দেখছে না। একটা উইল আছে যে প্রপার্টি যখন দেয় যে আমার দেখাশোনা করবে, সেই ক্লজটা উইলের মধ্যে থাকতে হবে। ও ক্লজ যদি আছে তাহলে ওই উইল ওই যেটা গিফট ডিড রিভোক করতে পারে, ওটা ফেরত নিতে পারে। ওকে, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। Precautions. All financial assets যা যা আছে has to have nomination. Very important. না হলে পরে it will be a big problem for the beneficiaries. Okay. One একটা very good way is একটা monthly income account যদি থাকে, that monthly এত এত টাকা আসবে। Suppose somebody has, let's say 2 lakhs, 5 lakhs, 2 lakhs or 5 lakhs. প্রত্যেক মান্থ আমার অ্যাকাউন্টে 10,000 আসবে, স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন ব্যাংককে দিলে ওই 10,000 ওয়ালা অ্যাকাউন্ট থেকে খরচা করবেন। তো আপনার সাথে ফ্রড হলেও ম্যাক্সিমাম লস ইজ 10,000, নট 5 lakhs। ওই মেন অ্যাকাউন্টের ডিটেলস কাউকে দেবেন না। কালকে ইভেন কাজের লোক কিছু করলেও ম্যাক্সিমাম ফ্রড ইজ দ্যাট 10,000 পার মান্থ যেটা আসে। মেন অ্যাকাউন্ট যেখানে মেন ম্যাক্সিমাম টাকা আছে ওটার ডিটেলস কাউকে বলবে না। এমার্জেন্সি মানি কাউকে যে ট্রাস্ট করো, যাকে বিশ্বাস করো, তারা যাতে বার করতে পারবে সেরকম রাখবেন। রিমেম্বার, এভরিবডি ওয়ান্টস ইজি মানি, টাকা পয়সা সবাই চায়। ইফ ইউ হ্যাভ ডিমেনশিয়া, যাদের ডিমেনশিয়া আছে প্লিজ লেট দেম ম্যানেজ যতদিন ওরা পারবে। যখন দেখবে যে ওরা আর পারছে না, মেজর ফিনান্সিয়াল ডিসিশনস পাওয়ার অফ অ্যাটর্নি করে সরিয়ে দিতে হবে। ছোটখাটো অলওয়েজ অ্যালাউ দেম টু স্পেন্ড মানি। জাস্ট বিকজ ওদের ডিমেনশিয়া আছে বলে ওদের কমপ্লিটলি একটা মানে আলাদা করে, দ্যাট ইজ ভেরি স্যাড ফর দেম। তো ডেইলি লাইফে ডেইলি ওরা যতদিন পারবে প্লিজ অ্যালাউ দেম টু ম্যানেজ দেয়ার এক্সপেন্সেস। ফ্রিডম শুড নট বি টেকেন অ্যাওয়ে টোটালি। ফিনান্সিয়াল ফ্রিডম কিন্তু একটা খুব বড় ব্যাপার। যারা বয়স্ক আছে, যাদের ফিনান্সিয়াল ফ্রিডম ইভেন 500 টাকা মাসে থাকলেও, বা আজকাল গভর্নমেন্ট হ্যাজ স্টার্টেড 500 or 1000 rupees per month, ওদের জন্য ওটা কিন্তু খুব বড় কথা। তো ফিনান্সিয়াল ফ্রিডম গিভস ইউ কনফিডেন্স, আর ওদের নিজের একটা ইন্ডিপেন্ডেন্স থাকে। ইনস্ট্রাকশনস লিখে এমন জায়গায় রাখবেন that everybody can see it. Clear instructions should be written and pasted on the wall somewhere. এতদের জ্ঞান দিয়ে নেই, এবার একটু জ্ঞান দেব। Yes, everybody, right? Okay. So roti kapda makan সবাই জানে, বেসিক দরকার। গভর্নমেন্ট ইজ গিভিং ইউ মাকান অ্যান্ড রুটি। কাপড়া এখন অব্দি দেয়নি, নিশ্চয় ওই কাপড়ার জন্যই 1000 rupees মান্থলি দেয়, রাইট? ও যাদেরকে দেয়, বাকিদের আছে, যাদের নেই তাদেরকে দেয়, রাইট? দ্য রেস্ট অফ ইউ যারা পায় না, ইউ ক্যান অ্যাফোর্ড ইউর রুটি কাপড়া অ্যান্ড মাকান। ওকে, যাদের অ্যাফোর্ড হয় না ওদেরকে দেয়। We don't like it, but it is, whether we like it or not, there are 3 certainties in life: death,
we have to accept. সবাই যাবে, everybody will die. Taxes, যারা ট্যাক্স দেয় তারা all their life কাঁদতে থাকবে, but we can't avoid it. হাতে আসার আগেই সরকার নিয়ে নেয়. Old age, those who are fortunate enough to grow old, we should plan and prepare for old age. So long I was talking about old people. Now I'm going to talk about you all. বেশি থাকলে ভালো হয়, right? Okay, everybody, anybody here who doesn't feel this way? Everybody feels, even I want. 20 তারিখের পরের অবস্থা, 25 তারিখের পরে, right? Everybody in this situation. Now, আমি একটু আগে বললাম risk and return. বেশি রিস্ক বেশি রিটার্ন, দ্যাট মিনস টাকা পয়সা পুরো চলে যেতে পারে। কম রিস্ক কম রিটার্ন, ব্যাংকে এফডি তে দেবে 6% রিটার্ন, মানি কোথাও যাবে না, কিন্তু একটু 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 করে বাড়বে, রাইট? কেউ এসে বলবে আমাকে এখন 10,000 দাও, পরের বছরে কিন্তু আমি 15 দিয়ে দেবো, রাইট? 5 পাবে, 10 ফেরত পাবে না। এই তো এভরিবডি হ্যাজ দেয়ার ওন এক্সপিরিয়েন্সেস। একবার আমার বাবা কোথাও যাচ্ছিল, সামবডি আস্কড, মানে একটা মদ খেত একটা লোক, সে রাস্তা দিয়ে যাচ্ছে, বলছে স্যার স্যার আমাকে 200 টাকা দিন। ওকে, আমার বাবার বেশ বয়স হয়ে গেছিল, তো আমার বাবা বললো না না আমার কাছে তো 200 টাকা নেই, আমার কাছে শুধু 500 টাকার নোট আছে। তো ওই লোকটা বললো ঠিক আছে স্যার, আপনি 500 টাকাই দিয়ে দিন আমাকে। ওকে, আর ওই লোকটা আমার বাবার কাছ থেকে 500 টাকা নিয়ে হাওয়া। সো এভরিবডি, সবাই আমার বাবার উপরে হাসতো যে 200 টাকা চাইলো আর 500 টাকা দিল। ওকে, সো ওয়েন আমার বাবা বললো সবাই হাসছে, এরকম এরকম হলো, সো আই টোল্ড মাই ফাদার দ্যাট লুক, ইট ওয়াজ অনলি টিউশন ফি টু লার্ন আ লেসন। অনেক সময় আমরা ঠকে যাই টু লার্ন আ লেসন, কিন্তু গ্রিডি যদি থাকো উই উইল নেভার লার্ন লেসন্স। লোভে, হোয়াট ইজ দ্যাট? লোভে পাপ, সামথিং সামথিং, ইয়েস ইয়েস, right? So beshi risky hole you may lose your money. Okay, please be aware of this. Che log jokhon boro boro interest rate dicche, please remember this. Eta is basically wealth types, right? Amra cash e rakhte pari, gold e rakhte pari, real estate মানে property te rakhte pari, bonds মানে government bonds interest বেশি হয়, বা স্টক মার্কেটে রাখতে পারি। তো ওইদিকে বেশি রিস্ক হাই রিটার্ন, এইদিকে লো রিস্ক, নিজের টাকা তো থাকবে, রাইট? হয়তো বেশি হবে না। সো নিজের রিস্ক অ্যাপেটাইট বলে একটা কনসেপ্ট আছে, নিজের রিস্ক অ্যাপেটাইট দেখে এটা ইনভেস্টমেন্ট করবে। হু ডাজ নট সেভ ফ্রম দ্য স্যালারি হিয়ার, বলুন? Everybody saves? No, হতেই পারে না। He doesn't save. You don't save from your salary. No, then I have to catch you. Okay? So if you don't save from your salary, then this is something else. Okay, all right. So there is a rule, the basic rule. You have a lot of youngsters over there. Very soon, এক দু বছরের মধ্যে হাতে salary আসতে থাকবে, আসতে চালু হবে। What is it that you want to first buy? iPhone on EMI. আমার ক্লিনিকে একটা মেয়ে 7,000 টাকা মাইনে পায়, 80,000 টাকার আইফোন হাতে। ওকে, আর ও আমাকে জিজ্ঞেস করে ম্যাম আপনি এত সস্তা ফোন কেন ইউজ করেন? ওকে, সো দেয়ার ইজ আ বেসিক রুল, এটা মিনিমাম আছে, ইটস কল্ড 50-30-20 রুল। 50% নেসেসিটিস, ভাত ডাল জামা কাপড় এটসেট্রা এটসেট্রা, 30% ফর ওয়ান্টস, যেটা এই মাসে খরচা না হলেও নেক্সট মান্থ হলেও চলবে, ওটা 30%, 20% মাস্ট ফর সেভিংস। এখানে কেউ আছে যারা পেনশনওয়ালা চাকরি করে? না। সো হোয়াট ইজ গোইং টু হ্যাপেন আফটার 60? আই এম সরি, আমি যেটা বলছি একটু হার্ড লাগবে, কিন্তু এটা না বললে চলবে না।
পার্সোনাল ফিনান্স ইজ রিয়েলি পার্সোনাল, কেউ কাউকে দিয়ে কিছু করানো যাবে না, কিন্তু অ্যাওয়ারনেস করা, দ্যাট ইজ মাই রেসপন্সিবিলিটি টুডে, রাইট? No matter কত বয়স, even if you are 20 years old or you're 25 years old or you're 40 years old, you have to plan for your retirement now. Jara korche, very good. Retirement right now, you have to plan. You have to have life insurance, you have to have medical insurance. Thankfully Shastra Sati kore anekta government has taken a lot of this thing. Pension plan dorkar, pore chele meye na khawale ki korben? নিজের পান চুনার জন্য টাকা থাকলে ওদের কাছ থেকে চাইতে হবে। ওকে, emergency expenses, how do you build wealth? Okay, enjoy life. Young people, everybody wants to enjoy life. YOLO. Older people, you know what is YOLO? You only live once. একটাই তো জীবন, এখন না এনজয় করলে কখন করব? সবাই বলে, বাচ্চাগুলো বলে না এটা? সবাই বলে YOLO তো আছে, পরে 60 পরে কি করবে? So some pension schemes, I've already spoken to Nobin. Everybody in Antara has to have a pension account. Everybody. Okay, it's very very essential. তোমরা সব যখন বয়স হয়ে যাবে না, আমাকে থ্যাঙ্ক করবে যারা এখনো করেনি pension account. How many people have pension account? NPS? Yes, very good, very good, very good. The rest of you, okay, you must, as of now, you must start a pension account because you don't know what it will do to you, right? So there is a Prime Minister Vyay Vandana Yojana, senior citizens there, jara 60 plus ache, ota LIC chalay 10 years এর জন্য, if you pay you will get some, even if you, I mean total I think some 5 lakhs কিছু একটা 5 lakhs or 10 lakhs দিলে you will get a pension of 10,000 rupees, 9,250 rupees every month. Okay, retirement is a good place to invest retirement savings because যে রিটায়ার হবে, যে টাকা পাবে, 10 জন আসবে টাকা চাইতে। দরকার তো সবাইদের হবে, নিজেরই দরকার হবে। সো আর এরকম টাকা শেষ হয়ে যাবে, তো তার আগে প্লিজ মেক ইনভেস্টমেন্টস ইন সামথিং লাইক দিস। অটল পেনশন যোজনা আছে ফর পিপল ফ্রম 18 to 40 years, ওকে, যারা আনঅর্গানাইজ সেক্টরে নন ইনকাম ট্যাক্স পেইং যারা আছে তাদের জন্য। Mutual funds, how many, everybody has heard of mutual funds? Yes, very good. So if you have not heard of mutual fund, please read. সবাই ফোন ঘাটে, রিল দেখে, তার বদলিতে নিজের টাকা পয়সা কিভাবে বাঁচাতে হবে, রাখতে হবে, ওটা শিখো, রাইট? পুরো টাইম না হলেও 10 মিনিট পার ডে দেখলে যথেষ্ট, রাইট? So mutual fund is a little more risky than FD, but best for long term. SIP আছে, systematic investment plan, where প্রত্যেক মাসে you put in money and minimum 500 rupees দিলেও চলবে। Okay, everybody knows compounding, interest এর উপরে interest, right? I'll give you an example. 1,000 rupees a month, 20 years at 12% return যদি করো, 1,000 rupees a month, okay, approximately 9.2 lakhs পাবে after 20 years. নিজে কিন্তু you have only invested 2.4 lakhs. So যদি 2.4 lakhs দিয়ে 9.2 lakhs পাওয়া যাবে, ওটা কেন করবেন না? 1,000 rupees ওই 1,000 rupees per month গিয়ে হোটেলে ফ্যান্সি খাওয়া ডেফিনেটলি খাওয়া যায়, একটা এক্সট্রা ড্রেস ডেফিনেটলি নেওয়া যায়, কিন্তু remember the 9.2 lakhs, right? So this is something that you have to do, right? So wrap up. Seniors, senior citizens, everybody has common income or dependency, okay? যদি ডেট আছে, ভীষণ স্ট্রেসফুল হয়, এটা আমি কাউকে বোঝাতে চাই, আমাকে বোঝাতে হবে না যে হোয়াট ইজ ডেট ইন বাংলা? ধার, কারেক্ট। সো ধার, অফকোর্স ধার থাকলেও অনেকজন আছে যারা শেমলেস আছে, তারা ফেরত দেবে না,
ওটাও আছে, কিন্তু নর্মাল মানুষের যদি ধার থাকে ওটা ভীষণ, রাতে ঘুম চলে যাবে, রাইট? Expensive medication for senior people, right? Financial scams, these are all. Right? So what do we do? You have to protect their assets and finances. রক্ষা করবেন নিজের বাড়ি, জানলা দরজা বন্ধ করে তালা দিয়ে সবাই রক্ষা করে, নিজের ফাইন্যান্সেস কেউ করে? একটা শাড়ি, ওকে, একটা শাড়ি কিনতে কত দোকান ঘুরে ঘুরে, কত কারেক্ট কালার ম্যাচিং জুয়েলারি ব্লাউজ, কত টাইম পিপল ইউজ, অত টাইম নিজের টাকা পয়সার উপরে কেউ ধ্যান দেয় যে আমার টাকা পয়সা কি হচ্ছে, আমি কি করছি? আসছে যাচ্ছে বছরের পরে, what are you doing, what have you done? So if you pay more attention, or at least half that attention to your money, it will be good. আর টাকা পয়সা থাকলে যা কনফিডেন্স মানুষকে দেয় is not funny. নিজের যে মানে আত্মবিশ্বাস বা সম্মান বা হোয়াট এভার ইট ইজ, টাকা পয়সা যদি থাকে এটা, কিন্তু আগে থেকে না চালু করলে it's not possible. So my purpose of the talk is that everybody should be aware of this. Everybody should have a saving method. Even if it is 500 টাকা একটা কোনায় পার্সে রেখে দেওয়া, পরে অনেকদিন পরে সে 500 টাকা যখন কোথাও থেকে বেরিয়ে আসে কত ভালো লাগে। Even that, whatever, everybody has to have a strategy. Okay, you have to have a budget. Budget ছাড়া চলবে না। বাজেট করলে ওই 20th to 30th এর কষ্টটা একটু কমবে। Okay, reduce cost of living by seeing government কি করে, সেই গভর্নমেন্ট স্কিমস গুলোর অ্যাডভান্টেজ নেবেন, টাকা থাকলেও ওটা ইউজ করবেন। ফোকাস অন হেলথ অ্যান্ড হেলথ কেয়ার, নিজের হেলথকে ভালো রাখলে পরে হেলথ কেয়ারের উপরে বেশি খরচা হবে না। যদি ডায়াবেটিস আছে, যদি হাই ব্লাড প্রেশার আছে, ওটাকে এখন ম্যানেজ করো, এখন ম্যানেজ করো, যাতে বয়স হলে ওটাতে বেশি টাকা পয়সা খরচা না হয়। ওকে, 65% of Indian adults are financially dependent, right? Saving strategy as soon as you start earning for everybody. Develop good financial habits. Think long term. Time খুব তাড়াতাড়ি চলে যায়, যারা 50+ আছে তারা জানে, রাইট, কত তাড়াতাড়ি টাইম চলে যায়। আর সবাই ভাবে উফ, সে 10 বছর আগে যদি আমি ওই টাকাটা রাখতাম, সবাই এটা ভাবে, আমিও ভাবি। Very important. Do not live to show off to others. লোকে কি বলবে? Everybody না, লোকে কি বলবে? বেশিরভাগে আমরা লোকজনকে দেখানোর জন্যই আমরা মানি স্পেন্ড করি। So please remember, নিজের টাকা নিজের ব্যাংকে থাকলে বেটার, কাউকে দেখালে কোনো লাভ নেই, 60 বছরে সে দেখতে আসবে না। There is a lot of power in financial independence. It gives you confidence. My last word, it is never too late. Thank you. That was 43 minutes.